2026-এর বিধানসভা ভোট এবং সেই ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কোন জায়গাকে হাতিয়ার করে বৈতরণী পার করতে চাইছেন, এই প্রশ্নটা এখন প্রত্যেকটা মহলে ঘোরাফেরা করছে। এবং সেই জায়গা থেকে নতুন করে এই যে ওবিসি সংরক্ষণ, এই বিষয়টা সামনে আসার পরেই বিবিধ মহল থেকে কথা উঠে আসছে, তাহলে কি ওবিসি সংরক্ষণই মমতা বন্দ্যোপাধ্যায় নতুন ট্রাম্প কার্ড? কেন এই কথাটা বলছি জানেন? কারণ এই যে নতুন করে যে 76টা যে জাতিকে সংরক্ষণের আওতায় নিয়ে আসা হয়েছে এবং সব মিলিয়ে এই যে টোটাল 140টি জাতিকে যে সংরক্ষণ দেওয়া হচ্ছে, এই জায়গা থেকেই আসছে প্রশ্ন। কারণ বিভিন্ন মহলে ঘোরাফেরা করছে এবং বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে যে এখানে নাকি আসলে এই সংরক্ষণের আড়ালে মুসলিম তোষণ চলছে, আসলে নাকি মুসলমানদেরকেই সংরক্ষণের তালিকাভুক্ত করা হচ্ছে এই ওবিসি তালিকায় নিয়ে এসে। আর এই জায়গা থেকে প্রশ্ন উঠছে যে তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় এই মুসলিম ভোটকে সামনে রেখেই 26-এ আবারও ক্ষমতায় আসতে চাইছেন? এই নিয়ে আজকে আমাদের আলোচনা। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে স্টুডিওতে রয়েছে আমাদের দুই সহকর্মী, অনির্বাণ সিংহ রায় রয়েছে এবং স্বপন ঘোষ রয়েছে। একদম প্রথমে অনির্বাণ, তোমার থেকে জানতে চাইবো এই যে নতুন যে খসড়া, সেখানে ঠিক কোন কোন বিষয়গুলো বলা হয়েছে? দেখো, একেবারে তুমি যদি 2024 সাল দেখো তাহলে সেই সময় কোর্টের থেকে একটি রায় হয়েছিল যে পশ্চিমবঙ্গ সরকার যে ওবিসি সার্টিফিকেটগুলো দিয়েছে সেই ওবিসি সার্টিফিকেটগুলো বাতিল করা হবে। এবং সেই জেরে কিন্তু প্রায় 140টি এই মুহূর্তে যে নতুন করে সংরক্ষণ, তার আগে যারা ছিলেন তাদের মধ্যে একেবারেই তাদের মধ্যে 10 লক্ষেরও বেশি ওবিসি সার্টিফিকেট বাতিল করা হয়েছে। প্রায় 12 লক্ষ, মানে 10 লক্ষেরও বেশি, 12 লক্ষ সংখ্যাটি কাছাকাছি প্রায় ওবিসি সার্টিফিকেট বাতিল করা হয়েছিল। এবং সেই ওবিসি সার্টিফিকেট বাতিল করার নির্দেশের পর কিন্তু নড়ে চড়ে বসে পশ্চিমবঙ্গ সরকার এবং তাদের কিন্তু একটা বলতে গেলে একেবারে চাপ সৃষ্টি হয়। এবং সেই চাপে দেখা যায় যে কোথাও গিয়ে এই একেবারে মানে ব্যাক ফুটে চলে যাচ্ছে। তো সে জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে অনেকগুলো কোর্টের মামলার সঙ্গে জর্জরিত রয়েছে পশ্চিমবঙ্গ সরকার, সেটা এসএসসি হোক বা অন্য অন্য ডিএ হোক বা বিভিন্ন মামলার সঙ্গে জড়িয়ে রয়েছে। কিন্তু তারই মধ্যে এটি একটি কিন্তু বিশেষ যে জায়গা, কারণ এই যে সংরক্ষণ, এই সংরক্ষণ নিয়ে কিন্তু রাজনীতি আজকের নয় এবং দীর্ঘ বছরের পর বছর চিরাচরিত রীতি মেনে একেবারে শুধুমাত্র পশ্চিমবঙ্গ সরকার নয়, বিভিন্ন সরকার এই সংরক্ষণের মানে আয়ত্তে মানুষকে এনে সেই ভোট ব্যাংক তৈরি করে। এটা নতুন কিছু নয়। তো সে জায়গায় দাঁড়িয়ে স্পষ্টত এখন অভিযোগ বিরোধী দলগুলোর তরফ থেকে, একেবারে বিজেপি এবং তাছাড়াও কিন্তু বামপন্থী কংগ্রেস দলগুলো, তারা কিন্তু সবাই এখন অভিযোগ করছে যে কোথাও গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা পশ্চিমবঙ্গ সরকার বা তৃণমূল কংগ্রেস তারা পলিটিক্যাল গেম খেলছে। এবং সেখানে কি করছে না, তারা একটা জাতিকে, তাদের কিন্তু এটা দাবি, এটা তাদের দাবি যে তারা একটা জাতিকে ক্রমশ সুবিধা দিচ্ছে, ফলে সেই জাতির যে ভোট সংখ্যা রয়েছে সেই সংখ্যার পরিমাণ একেবারে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পাচ্ছে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে, এই যে ওবিসি যে নতুন করে সংরক্ষণ সংযোজিত করা হয়েছে 140টি উপজাতিকে, এবং তার মধ্যে অবশ্যই আমি বলবো না যে শুধুমাত্র মুসলমান জাতিরা রয়েছেন। আগামী 9 তারিখ এবং 10 তারিখ বিধানসভায় এই বিলটি পাশ হবার কথা রয়েছে এবং সেই বিলটি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু স্পষ্ট একেবারে পেশ হয়ে গেলে কিন্তু বিস্তারিত বোঝা যাবে যে ঠিক কোন কোন জায়গায় এই মুহূর্তে দাঁড়িয়ে কোন কোন উপজাতিদের বিশেষ ধ্যান দেওয়া হয়েছে। কিন্তু তারই মধ্যে বলে রাখা ভালো যে শুধুমাত্র যে মুসলমান জাতি রয়েছে এমনটা কিন্তু নয়। এমনটা যদি আমরা ভাবি তাহলে ভুল হবে। তার মধ্যে কিন্তু বিশেষ অনেকগুলো উপজাতি রয়েছে। তার মধ্যে বলছি চেয়াচড়ি, মানে একেবারে দক্ষিণ 24 পরগনার জয়নগর এলাকা বা এই ধরনের এলাকায় চেয়াচড়ি বলে একটি জাতি, তার পাশাপাশি নতুন মণ্ডল, দেবনাথ, বিশিষ্ট উপশ্রেণী সহ বাউরি, ব্রাহ্মণ রবিদাস, মুসলমান মোড়ল, রবিদাস এবং কারিগরি শ্রেণী। তো
এই জায়গা থেকে স্বপন একটা কথা বলো যে এই যে অনেকগুলোকে সামনে রাখা হলো, কিন্তু আগের বার আমরা যখন দেখেছিলাম যে তালিকা বাতিল হলো, সেক্ষেত্রে কিন্তু এটাই বলা হয়েছিল যে মুসলিম ভোটটাকেই সামনে রাখা হচ্ছে বা মুসলিম ভোটকে সামনে রাখার জন্যই এই ওবিসির এই যে নতুন তালিকা, যার জন্য কিন্তু এই 66টা জাতির থেকে 64টা জাতিকে বাতিল করে দেওয়া হয়েছিল এবং নতুন করে আবার বলা হয়েছিল যে বিষয়টা নিয়ে যাতে নতুন করে সংরক্ষণের জন্য তালিকা তৈরি করা যায়। 77টা গোষ্ঠী, সেই 77টা গোষ্ঠীর মধ্যে 75টা গোষ্ঠী মুসলিম সম্প্রদায়ের মানুষ, মানে মুসলিম ধর্মাবলম্বী মানুষ। আমাদের সংবিধানটা বুঝতে হবে, আমাদের দেশের সংবিধান কিন্তু ধর্মের ভিত্তিতে সংরক্ষণের অনুমতি দেয় না, সেই রকম কোনো প্রভিশন নেই। তো সেক্ষেত্রে সংরক্ষণটা হয় কিসের ভিত্তিতে? সংরক্ষণটা হয় যেরকম আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া যেরকম রয়েছে, শেডিউল কাস্ট, শেডিউল ট্রাইব যারা রয়েছে, মানে তপশিলি জাতি, তপশিলি উপজাতির সম্প্রদায়ের যারা মানুষরা রয়েছেন, একেবারে পিছিয়ে পড়া মানুষ। তারপরে ওবিসি, ওবিসি স্পেসিফিকভাবে কি আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস, মানে অন্যান্য পিছিয়ে পড়া যে সম্প্রদায়ের মানুষরা যারা রয়েছেন। এবারে পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষের মধ্যে যেরকম মুসলমান সম্প্রদায়ের মানুষ রয়েছেন, মুসলমান সম্প্রদায়ের মানুষ তারা মুসলিম ধর্মাবলম্বী, দাঁড়িয়ে আমি এটা বলতে পারি না হিন্দু ধর্মের মানুষ শুধুমাত্র সাম্প্রদায়িক অর্থে সেটা ভাগাভাগি হয়, কারণ কোথাও গিয়ে মুসলমান সম্প্রদায় থেকে তারা রয়েছেন মানেই যে তারা সংখ্যালঘু, এবং সংখ্যালঘু বলেই যে তাদের এই ওবিসি সংরক্ষণের খাতায় আনতে হবে তেমনটা তো নয়। না, বিষয়টা হচ্ছে হাইকোর্টের যে নির্দেশ ছিল, সেই হাইকোর্টের নির্দেশে এটা বলা হয়েছে যে এই যে এটা ওবিসির যে সার্টিফিকেট 2010 থেকে 2012 সালের মধ্যে, এই সময়ের মধ্যে এই সার্টিফিকেটটা শংসাপত্র দেওয়া হয়েছে, 12 লক্ষ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে। বলা হচ্ছে যে এখানে বেশিরভাগই মানে 75টি জনগোষ্ঠীর ক্ষেত্রেই, মানে 2টি জনগোষ্ঠী অন্যান্য, 75টি জনগোষ্ঠী মুসলিম সম্প্রদায়। হাইকোর্ট বলছে তাদের পর্যবেক্ষণে যে এক্ষেত্রে ধর্মীয় মানদণ্ডকেই কিন্তু বিশেষভাবে নজর দেওয়া হয়েছে। হাইকোর্ট কিন্তু কোনোভাবে বলেনি বা হাইকোর্টের তরফ থেকে কথা বলা হয়নি যে এটা ভোটের রাজনীতির জন্য বা এই ধরনের কথা আইন কিন্তু কোনোভাবে বলেই না। যেটা এই অভিযোগগুলো বিরোধী দলের তরফ থেকে তোলা হয় বা বিরোধী দলের তরফ থেকে বলা বক্তব্যগুলো রাখা হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কেন শুধুমাত্র এই 75টি জনগোষ্ঠীকেই, যারা বেশিরভাগ প্রত্যেকেই মুসলিম সম্প্রদায়ের মানুষ, তাদেরকে রাখা হয়েছে? আদার ব্যাকওয়ার্ড ক্লাসেসের মধ্যে তো আরো অনেকে আছে, এই যেরকম নতুন করে যে নামগুলো অনির্বাণ কিছুক্ষণ আগেই বলল, বাউরি, দেবনাথ, রুই দাস, এরকম প্রচুর মানুষ রয়েছে যারা মানে অনগ্রসর শ্রেণীর মধ্যেই পড়ে। এবং তোমরা জানো যে রিসেন্টলি 6ই মে গত মাসে একটি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত মানে এই ওবিসির যে সার্ভে, সেই সার্ভে সংক্রান্ত একটি মামলা ছিল, আমরা শুনানি ছিল। সেই শুনানিতে বেশ কিছু বিষয় কিন্তু উত্থাপন করা হয়। প্রশ্ন করা হয় যে যারা আক্ষরিক অর্থে আদার ব্যাকওয়ার্ড ক্লাসেসের মধ্যে পড়ে, মানে যারা অনগ্রসর শ্রেণীর মানুষ, তাদেরকে কেন এই সুযোগটা দেওয়া হবে না যে তারা এগিয়ে এসে বলবেন যে আমরা অনগ্রসর শ্রেণীর মানুষ, আমাদের নামটাও এনরোল করা হোক।